রেডি হয়ে গেছো? এবার তাহলে আবার জীবন যুদ্ধ শুরু। রেডি তো হয়েছি। গরমে শরীর এত ডিস্টার্ব করছে আর পারছি না। অত্যাধিক গরম, অত্যাধিক গরম, তার মধ্যে হিউমিডিটিটার জন্য আরে গরমটা, এই গরম সহ্য করে নিতাম, কোনো ব্যাপার না, কিন্তু হিউমিডিটির জন্যই তো বিপদে পড়ে যাচ্ছি। এর থেকে বেশি গরম সহ্য করেছি, হিউমিডিটিটা নিতে পারছি না, ডিহাইড্রেটেড লাগছে সবসময়। কে কে কে? ওহো আচ্ছা আচ্ছা, তা আমি খুঁজে পাচ্ছি না কাকে বলছো তুমি। নিয়ে যাও যদি যেতে চায়, বাইকে করে চলে যাক। টাটা। দেখো বিছানাটা পুরো তুলে ফেলেছি, আজ সব চাদর বালিশের কভার সব চেঞ্জ করে দিয়ে পুরো ফ্রেশ করে দিয়েছি। দেখো পুরো ঘামিয়ে কি অবস্থা। আজ রিজুর শরীরটা ভালো না, শরীরটা খারাপ, আজকে জানি না কতটুকুনি কাজ কী করতে পারবো, বিকজ রিজুর সাথে আজ বেশিক্ষণ সময়টা কাটাতে হবে আমাকে। শরীরটা ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য দেখি চলো বাকি যেটুকুনি কাজ আছে, যেগুলো না করলে নয় সেগুলো করে ফেলি। দেখো রিজু কোথায় গিয়ে ঢুকেছে, এটা টপকে গিয়ে এই এখানে ঢুকেছে, ওখানে এটা টপকে টপকে আসে, টপকে টপকে যায়। দেখো অবস্থা। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেনটা একটু ভাজা ভাজা হচ্ছে, আর ডিমটা এখানে ভেজে রেখে দিয়েছি। ডিমটা এখানে ভেজে রাখা আছে, এখানে আরও কি চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটাও ফ্রাই একটু করতে হবে। চিকেনটা ফ্রাই না করে করলে ঠিক ভালো লাগে না খেতে। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট রয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে গরম মশলা আর পেঁয়াজ কুচি। তো দুটো আইটেমই একবারে করে নেবো। আর এখানে একটুখানি মশলা ভিজিয়ে রেখে দিয়েছি। আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, মাংসটা হোক, টাইম লাগবে একটু। আমি এই ফাঁকতালে একটুখানি চান করে এলাম, কারণ মাথায় তেল দিয়েছিলাম পুরো চপচপে করে। চুলটা এত রাফ হয়ে গেছে মানে এই ওয়েদারের জন্য, ঘামে, তো সেই জন্য শ্যাম্পু করবো। শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসছি, রিজুকেও চান করিয়ে দিয়েছি। এবারে জামা কাপড়গুলো অলরেডি কাঁচা হয়ে রয়েছে, ওগুলো এখন মেলতে হবে। ওদিকে রান্নাটাও আমি মোটামুটি চাপা টাপা দিয়ে এসছি, হচ্ছে ওটা। রান্না করে পাচ্ছিলাম না, মাথার মধ্যে এত তেল ছিল, এখন শান্তি লাগছে। একটু পাখার তলায় বসে তারপর বাকি কাজগুলো আমি করে ফেলছি। আর এই যে রিজু, তোমার শরীর কেমন আছে এখন? আগের থেকে ভালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু শুয়ে রেস্ট হবে না? যাও শুয়ে পড়ো। গুড বাই। এই কি তুমি, বাইরে প্রচণ্ড রোদের তেজ, আর সব কিছু কাঁচা কমপ্লিট হয়েছিল, তো সেগুলো সব মেলে দিলাম। এখানে এত মেলা কাচাকুচি হয়েছে যে মানে মেলার ঠিকভাবে জায়গা টান টান করতে পারছি না। আর এখন আমার পক্ষে ছাদে যাওয়া সম্ভব না, ছাদে অনেক জায়গা আছে, কিন্তু ছাদে গিয়ে মেললে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য সব এখানেই মেলে দিলাম। থাক, এগুলো রোদের তেজে শুকিয়ে যাবে। ব্যাপার, কেমন আছো রিজু? কেমন আছো এখন? শরীর কেমন তোমার? শরীর কেমন বলে যাও সবাইকে। এ সোনা, বলে যাও,
বললে না তো। কেমন আছো তুমি এখন? খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। এখানে সুমনের জন্য ছাতু বানিয়ে নিলাম, আর এখানে লেবু জল রেডি। এখানে লেবু জলটা এবার ঢালবো এটার মধ্যে। অফিস থেকে এসে এই দুটোকে রেডি করে দিতে হয়, মানে আর হাতের সামনে দিতে হয়। এই যে রিজু এখন এখানে ফোনে কার্টুন চালিয়ে দিয়েছে। রিজু বসে বসে এখন কার্টুন দেখছে। শরীরটা একটু ভালো নেই। কি রিজু, এখন তোমার শরীর কিরকম? রিজু, ও রিজু, বাবা কি মনোযোগ! একটু তাকাও আমার দিকে। খুব মনোযোগ দিয়ে দেখছে। একটু আমার দিকে তাকাও, তাকাও একটু। তোমার শরীর এখন কেমন? শরীর কেমন বাবা? ও আর হুঁশে নেই। একে তো মানে ওষুধ থেকে গড়ে রয়েছে, আমাদের শরীরটা ঠান্ডাও লেগেছে খুব। দেখুক এখন, আমি রান্নাঘরে গিয়ে খাওয়ার ব্যবস্থা করি। এখন আমরা একটু পরে ডিনার করব। আমাদের এখানে আমার ভোল্টেজটা লো হয়ে গেছে। মানে কারেন্ট চলে গেলে একরকম, কিন্তু ভোল্টেজ লো হয়ে গেলে একটু প্রবলেম। ফ্যান ট্যানগুলো ঘুরছে না। ফ্রিজটাও অফ করে দিলাম, সব করে টরে দিয়েছি। রিজুর খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়াটা বাকি। ডিনারটা করে নেবো, ডিনারটা করে তারপরে ঘুম। তো ব্যাস, ঠান্ডার কোনো ব্যাপার নেই। এসি অন করা যাবে না যদি এরকম ভোল্টেজ প্রবলেম থাকে। চলো দেখি কি করা যায়। কালকে আসি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে টাটা, গুড নাইট।